দুর্নীতিমুক্ত, স্বাধীন, সার্বভৌম ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার ৪১ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে তরুণদের ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা, দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন সহ ব্যবসা বান্ধব প্রযুক্তি নির্ভর রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই নির্বাচনী ইশতেহার তুলে ধরেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাস্থ্য, শিক্ষা সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করা জামায়াতের মূল লক্ষ্য বলেও জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে আগামী ৫ বছরের পরিকল্পনা তুলে ধরেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ইশতেহার জুড়ে আছে বৈষম্যহীন ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার প্রত্যয়। আমাদের অঙ্গীকার হচ্ছে ৬৪ জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা করব ইনশাআল্লাহ। আপনি একজন কৃষক হতে পারেন অথবা উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হতে পারেন, কিন্তু এখন অবসরে, এই অবসরকালীন জীবনে যতদিন তারা বেঁচে থাকবেন, রাষ্ট্র ইনশাআল্লাহ তাদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবে। আসন্ন নির্বাচনে জয়ী হলে তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি দুর্নীতির প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় শক্তিশালী অবস্থানে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। জানান সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে নারী নিরাপত্তায়। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। আমি বিলিভ করি আমাদের যুব সমাজ অনেক পটেনশিয়াল, আমাদের যুব সমাজ আমাদের চাইতে অনেক ফ্রেশ, তারা অনেক ইনোভেটিভ এবং প্র্যাগমেটিক। তারা পারবে ইনশাআল্লাহ, যেভাবে তারা পেরেছে জুলাইতে, ওভাবেই পারবে আগামীর একটা বাংলাদেশ গড়ে দিতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো আর বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবসাবান্ধব রাষ্ট্র গঠনে কাজ করার কথাও জানান দলটির আমির। দিয়েছেন শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতিও। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা। আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই। আমাদের বিদেশি বন্ধু যারা আছেন, উন্নত শিক্ষা তারা তাদের দেশে নিশ্চিত করেছেন। আমরা তাদের সাথে বসবো। আমরা শিক্ষার 2টা গুণগত পরিবর্তন আনতে চাই। ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ২০৩০ সালের মধ্যে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা, ব্যাংকিং খাতে আস্থা ফেরানো সহ সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় জানান জামায়াতের আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।